আমি চাদরের উপরে বসবো না, আমি এসেছি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমার কালেমা পড়ায়া মুসলমান বানায় আনেন। এমনি আমাদের নবী বিশ্বনবী বললেন, দাহিয়াতুল কালবি, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাহিয়াতুল কালবি যেই মাত্র কালেমা পড়েছে, চোখ দিয়া পানি পড়তে শুরু করেছে, জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামও কাঁদে, বিশ্বনবীও কাঁদে, শুধু কাদার কাদা, শুধু কাদার কাদা, সবাই কাঁদে, কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, দাহিয়াতুল কালবি, আমি তো তোমার জোরে মুসলমান বানাই নাই, তুমি স্বইচ্ছায় এসে কালেমা পড়া মুসলমান হইছো, তুমি কাঁদো কেন? এমনি দাহিয়াতুল কালবি বলে, ও আল্লাহর রাসূল, আমি কেন কাঁদি জানেননি? আমার জীবনে বহু সন্তানকে দাফন করেছি, শেষ পর্যায়ে সেই ইতিহাস আপনারা জানেন, শেষ পর্যায়ে আমার একজন মেয়েকে দাফন করেছি। বিস্তারিত বলার দরকার নাই, একজন মেয়েকে দাফন করেছি, যেই মাত্র কালেমা পড়েছি, এবার আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করবে কিনা। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে দ্বীনি পরিবেশে উলামায়ে কেরামের মুখ থেকে আলোচনা শুনে জীবন ঘরে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এবং একবার অন্তর করে ঈমানি কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে আমার শ্রদ্ধাভাজন চাচা বয়ান করছিলেন, এর পূর্বে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এবং মাগরিবের পর থেকে আমার ছোট ভাইরা আপনাদের সামনে আলোচনা করছিলেন। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাইয়েরা এবং আমার শ্রদ্ধাভাজন চাচা সহ এত সুন্দর আলোচনা করবেন আমি ভাবি নাই। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য 28 নম্বর পারা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের একাংশ এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতের অংশটুকু এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার পূর্বে আমি সর্বপ্রথম স্মরণ করছি এই গ্রামের যারা কবরবাসী হয়ে গেছে, বিশেষ করে আমার বংশের পূর্বপুরুষরা যারা কবরে চলে গেছেন, কারণ তাদের অবদান আমাদের প্রত্যেকটা খনায় খনায়। বাড়ির দিকে তাকালে আমাদের পূর্বপুরুষের অবদান, যদি ঘরের দিকে তাকায় তাদের অবদান, নিজের বলির দিকে তাকাইলে তাদের অবদান, বংশের দিকে তাকাইলে তাদের অবদান, যে দিক থেকে তাকায় শুধু আমাদের পূর্বপুরুষের অবদান। এই জন্য আমার আলোচনার পূর্বে সর্বপ্রথম আমার বংশের পূর্বপুরুষরা সহ এই গ্রামের সকল মুর্দাগণ যারা কবরে শুয়ে আছেন তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই দোয়ার মাহফিল। মুহতারাম হাজিরিন, এই দোয়ার মাহফিলের ব্যবস্থা কেউ তাফসীরের কিতাবে পরিষ্কার উল্লেখ করেছেন, একটা সমুদ্রে যদি একটা লঞ্চ ডুবে যায়, কি মনে করেন এই লঞ্চের যাত্রীরা খুব খুশি থাকবে না বড় পেরেশানিতে থাকবে? একটা লঞ্চ যদি নদী বা সমুদ্রে ডুবে যায়, এই লঞ্চের যাত্রীগণ যেমন পেরেশানির মধ্যে পড়ে যায়, জীবন নিয়ে পরিবার নিয়ে তার জান নিয়ে যেমন ভাবে পেরেশানিতে পড়ে যায়, যারা কবরবাসী হয়ে গেছে, যারা মুর্দা, যারা কবরে শুয়ে আছে, তার চাইতে বেশি পেরেশানিতে তারা আছে। এবার ধরুন লঞ্চ অথবা নৌকা ডুবার পরে আরেকটা লঞ্চ অথবা নৌকা যদি এসে পানিতে ডুবার যাত্রীগণকে তাদের নৌকায় উঠায় নেয়, কি মনে করেন তারা খুশি হবে না? খুশি। একটা লঞ্চ ডুবলে বা নৌকা ডুবলে
তার যাত্রীগণ বড় পেরেশানিতে পড়ে যায়, অপর একটা লঞ্চ অথবা নৌকা এসে যদি যাত্রীগণকে তাদের লঞ্চে অথবা নৌকায় উঠায় নেয়, অত্যন্ত আনন্দিত হয়, খুশি হয়। ঠিক তেমনি ভাবে মুর্দা যারা আছে তারাও কবরের পেরেশানিতে আছে। তো যখন মুর্দাদের জন্য জিন্দারা দোয়া করে, দোয়া মাহফিল করে, দোয়ার অনুষ্ঠান করে, কবর জিয়ারত করে, তাদেরকে স্মরণ করে, তখন তারাও সেই প্রকারের খুশি হয়ে যায়। আমার বিশ্বাস আজকের এই দোয়ার মাহফিল হওয়ার কারণে এই গ্রামের প্রত্যেকটা মুর্দাইদের মতো আনন্দিত। বিশেষ করে আমি বলবো, আমার বংশের যতটা মুর্দা কবরে শুয়ে আছেন, আজকের এই দোয়ার মাহফিলের কারণে তারা খুশিতে বাগবাগ হয়ে আছে। তাহলে এতটুকু আলোচনা শোনার পরে কি মনে করেন এই ধরনের দোয়ার মাহফিলের দরকার আছে না নাই? আছে। আমি মনে করি তাদেরকে স্মরণ করে প্রতিদিন এই ধরনের দোয়ার মাহফিলের দরকার, কিন্তু প্রতিদিন করা তো সম্ভব না, প্রতি সপ্তাহেও আমরা করতে পারবো না। প্রত্যেকই বিভিন্ন ধরনের ব্যস্ততায় আছি, পরিবার নিয়ে, সংসার নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে প্রত্যেকই আমরা ব্যস্ত হয়ে আছি। যদি আমরা প্রতিদিন না পারি, কমপক্ষে বৎসরে একবার তাদেরকে স্মরণ করা দরকার, তাদের জন্য দোয়া করা দরকার, দোয়া মাহফিল করার দরকার। যদি তাদের এত অবদান থাকার পরেও, আমি বললাম তাদের অবদান আমাদের প্রত্যেকটা খনায় খনায়, ঘরের দিকে থাকালেও তাদের অবদান, শরীরের দিকে থাকাইলেও তাদের অবদান, এত অবদান থাকার পরেও বৎসরে যদি একবার তাদেরকে স্মরণ না করি, তাহলে হাসরের মাঠে তাদের সামনে কিভাবে চেহারা দেখা। এই জন্য আপনাদের সন্তানেরা নিয়ত করেছেন, এই দেশের এই গ্রামের পূর্বপুরুষ যারা আছে, যারা কবরবাসী হয়ে গেছে, তাদেরকে আমরা বৎসরে একবার স্মরণ করব, বৎসরে একবার সবাই মিলে তাদের জন্য দোয়া করব, বৎসরে একবার তাদের জন্য চোখের পানি করে কাঁদবো। এই জন্য তাদের সাথে আমরা সবাই একমত আছি তো ইনশাআল্লাহ? আপনারা যদি সকলে একমত থাকেন, আমরা যদি আমাদের ছোট ভাইদেরকে, আপনাদের ভাতিজাদেরকে, অথবা যারা সামনে আগিয়েছে, আমরা যদি তাদেরকে একটা সাহস দেই, আশা করি প্রত্যেক বৎসর আমাদের পূর্বপুরুষ সহ, জিন্দাদের সহ সকলের জন্য দোয়া হবে। আল্লাহ এই মাহফিলকে, দোয়া মাহফিলকে কবুল করুন। প্রতি বৎসর তাদেরকে স্মরণ করে দোয়া করা তৌফিক দান করুন। আমিন। খুবই দরকার। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হবে, দেখেন আমরা কিন্তু দূরের কোন আলেমকে দাওয়াত দেই, আমরা ইচ্ছা করেছি নিজেরাই দোয়া করব, বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, পূর্বপুরুষের জন্য, এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীর জন্য। কারণ এই গ্রামে যত কবরবাসী আছে, প্রত্যেকটা কবরবাসীর সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে। যদিও মাহফিলে আপনারা ঘোষণা শুনেছেন, এটা ভুইয়া গোষ্ঠীর উদ্যোগে মাহফিল। আমি মনে করি শুধু এটা ভুইয়া গোষ্ঠীর উদ্যোগে হলেও কিন্তু শুধু ভুইয়া গোষ্ঠীর মাহফিল নয়, এই গ্রামের প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা মানুষের এই দোয়ার মাহফিল। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, ধরেন আমার পিঠ চুলকানি শুরু হয়েছে, এবার যদি আমার পিঠ আমি না চুলকায়া আরেকজনকে ডাক দিয়া বলি আমার পিঠ চুলকায়া দাও, তাহলে আরেকজনই কিন্তু ঠিক জায়গাতে চুলকাবে না, হয়তো উপরে, নতুবা নিচে, নতুবা ডাইনে, অথবা বামে। নিচে না চুলকায়া আরেকজনকে দিয়া চুলকাইলে ঠিক জায়গায় পড়ে না। কি বলেন? ঠিক তেমনি ভাবে নিজের সন্তানেরা বা পূর্বপুরুষের জন্য দোয়া করলে যেই দরদ নিয়ে দোয়া করে, পৃথিবীর অন্য কেউ সেই দরদ নিয়ে দোয়া করে না। আমাদের অন্তরে আমাদের পূর্বপুরুষের যেই দরদ আছে, আমার বাবা, আমার দাদা, আমার মা, আমার পূর্বপুরুষ, এই গ্রামের প্রত্যেকটা নারী পুরুষ যারা কবরবাসী হয়ে গেছে, তাদের দরদ আমার অন্তরে যে পরিমাণ আছে, বিশ্বের যত বড় মুহাদ্দিস সাইকুল হাদিস হোক, তাদের অন্তর
নিজেরা চুলকায়া আরেকজনকে দিয়ে চুলকাইলে যেমন ঠিক জায়গায় পড়ে না, ঠিক তেমনি ভাবে নিজের সন্তানরা দোয়া না করে অন্যরা দোয়া করলে সেই ঠিক মতো পড়ে না। এই জন্য আমরা ইচ্ছা করেছি আমাদের পূর্বপুরুষের জন্য দোয়া করব, প্রত্যেক বছর এই পরিবেশ করব। আপনারা সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি কবুল করে সকলে ইনশাআল্লাহ সাহস দিবেন, দোয়া করবেন, সকলে উপস্থিত থাকবেন। হয়তো হঠাৎ করে অল্প সময়ের ভিতরে আপনাদের সন্তানেরা এই একটা দোয়ার পরিবেশ করেছে, হয়তো সকলের কাছে যেতে পারে নাই, সবাইকে সংবাদটা দিতে পারে নাই, সবাইকে বলতে পারে নাই, সবাইকে দাওয়াত দিতে পারে নাই। এটা মনে রেখে আপনারা কষ্ট নেবেন না। আপনাদের সন্তানেরা করেছে, আগামীতে চেষ্টা করবে সকলের কাছে যাওয়ার, সকলকে দাওয়াত পৌঁছানোর, আরো সুন্দরভাবে করার। যদি আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, ইনশাআল্লাহ সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য বলছিলাম 28 নম্বর পারা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের একাংশ তিলাওয়াত করছি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তাওবা করো। তাওবাতান নাসুহা, আন্তরিক তাওবা। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে তাওবা করতে, কোন তাওবা? আন্তরিক তাওবা। এবার তাওবা অর্থ কি? তাওবা অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসা। তাওবা অর্থ কি বলেন তো? আর কোরআন এবং হাদিসের পরিভাষায় তাওবা বলা হয় অতীতের গুনাহের উপরে লজ্জিত হওয়া, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। আমরা আজকে এখানে বসেছি নিজের অতীতের গুনাহের উপরে লজ্জিত হব, ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করব। আগে নিজে গুনাহ থেকে সাফ হইব, এরপরে পূর্বপুরুষের জন্য দোয়া করব। কথাটা বুঝছেন কিনা? আগে নিজে পবিত্র হওয়া দরকার। তাওবা মানে গুনাহ থেকে পবিত্র হওয়া। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগে যদি আল্লাহর কাছে তাওবা করা হয়, আল্লাহ তাওবা কবুল করবেন। কিন্তু পশ্চিম আকাশে যেদিন সূর্য উদয় হয়ে যাবে, সেদিন তাওবা করলে আল্লাহর কাছে কবুল হবে না। এখানে একটা কথা বোঝার দরকার, তাওবার কিন্তু একটা শেষ সীমানা আছে। একটা হলো ব্যক্তিগত শেষ সীমানা, আর একটা হলো সমষ্টিগত শেষ সীমানা। মানে এই সময়ের ভিতরে আল্লাহর কাছে তাওবা করতে হবে, এরপরে তাওবা করলে আল্লাহর কাছে কবুল হবে না। তাওবা করার একটা সীমা আছে। একটা হলো ব্যক্তিগত শেষ সীমানা। ব্যক্তিগত শেষ সীমানা মানে প্রত্যেকটা মানুষের তো মরণ হবে। যেদিন আজরাইল আসবে আপনার জানকে কবজ করার জন্য, আর আজরাইলকে আপনি দেখে বুঝতে পারবেন এই মুহূর্তে আজরাইল আপনার জান কবজ করার জন্য আসছে, ওই সময় যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনার তওবা কবুল করতে না। সুতরাং আল্লাহর কাছে তওবা কোন সময় করবেন? মরণের আগ মুহূর্তে, না শরীরে ক্ষমতা থাকা অবস্থায়? তওবা করতে হবে সুস্থ থাকা অবস্থায়। যেদিন আজরাইল আপনার সামনে এসে যাবে, ওই দিন তওবা করলে আর তওবা কবুল হবে না। আরেকটা হলো সমষ্টিগত শেষ সীমানা। সমষ্টিগত শেষ সীমানা মানে একদিন পশ্চিম আকাশে সূর্য উদয় হবে। এখন তো পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে হস্ত যায়। পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে হস্ত যায়। একদিন আসবে পূর্ব দিকে উদয় হবে না, পশ্চিম দিকে উদয় হবে। যেদিন সূর্য পশ্চিম দিকে উদয় হবে, এর আগের রাত্রটা হবে 3 রাতের সমান, যার কারণে মানুষ ঘুমাতে ঘুমাতে অস্থির হয়ে যাবে।
পশু পাখি চেঁচামেচি শুরু করে দিবে, রাত কেন পোহায় না, রাত কেন শেষ হয় না, মানুষ বুঝতে পারবে না। হঠাৎ করে দেখবে পূর্ব দিকে সূর্য উদয় না হয়ে পশ্চিম দিকে সূর্য উদয় হয়েছে। কিন্তু পশ্চিম দিকে যে সূর্য উদয় হবে বেশিক্ষণ বেশি উঠবে না, কিছুক্ষণ উদয় হওয়ার পরে আবার ডুবে যাবে, আবার পূর্ব দিকে উদয় হবে, পশ্চিম দিকে অস্ত যাবে, পূর্ব দিকে উদয় হবে, পশ্চিম দিকে অস্ত যাবে। যেদিন সূর্য পশ্চিম দিকে উদয় হয়ে যাবে ওই দিন যদি আল্লাহর কাছে কেউ তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে না। অথচ তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন যেদিন পশ্চিম আকাশে সূর্য উদয় হবে ওই দিন সারা দুনিয়ার কাফের বেঈমানরা ঈমান আনবে, সারা দুনিয়ার মানুষ আল্লাহর কাছে তওবা করবে, কিন্তু আল্লাহ তওবা কবুল করবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, তওবা করার একটা শেষ সীমা আছে। একটা হলো সাকরাত, মাউতের গাঁট আসার আগে, আজরাইল আসার আগে, আরেকটা হলো সূর্য উদয় হওয়ার আগে। এই জন্য মরণের কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? অনেকেই ঢাকা থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, বাড়ি থেকে রওনা দিলে ঢাকা পৌঁছার কোনো গ্যারান্টি নাই, ঢাকা থেকে রওনা দিলে বাড়িতে আসার কোনো গ্যারান্টি নাই। এই জন্য তাওবা ওই সময় আসার আগে আগেই করা দরকার। আজ আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করব, সাথে সাথে আমাদের পূর্বপুরুষ মুর্দাগানের জন্য দোয়া করব। আশা করি যদি আমরা আন্তরিকভাবে তাওবা করতে পারি আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, আমাদের কবরবাসীর জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার ঈমানদারগণ আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিক তাওবা। আন্তরিক তাওবা করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীর যত জীব জানোয়ার আছে তাদেরকে শুধু একটা যোগ্যতা দিয়েছেন। বলেন তো পৃথিবীতে যত জীব জানোয়ার আছে তাদের যোগ্যতা হলো একটা, গুনার মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। জীব জানোয়ার যে আছে এরা গুনার মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। একটা গরু বুঝে রশি ছিঁড়া আর একজনের দান খাইলে কি মজা, কিন্তু সাজা কি বলে বুঝলি না, বুঝতে না। একটা কুত্তা বুঝে আর একজনের ঘরে ঢুকা মুরুখ খাইলে বা ডিম খাইলে কি মজা, কিন্তু সাদা কি বুঝে না। এই জন্য পৃথিবীতে যত হায়াওয়ান জাতি আছে, গরু ছাগল হাঁস মুরগি যা আছে এরা শুধু গুনার মজা বুঝে, সাদা বুঝে না। আর আল্লাহ পৃথিবীতে যত ফেরেশতা সৃষ্টি করেছেন তারা গুনার মজা বুঝে না, সাদা বুঝে। একটা ফেরেশতার সামনে যদি কোটি টাকার বস্তা রাখা হয় ফেরেশতা ধরতো না। কোন ফেরেশতার সামনে যদি বিশ্ব সুন্দরীকে রাখা হয় কোন ফেরেশতা চাইতো না। কেন? এর ভিতরে গুনার মজা হয় নাই, দুনিয়ার কোনো লোভ নাই, নারীর কোনো লোভ নাই। তো বলছিলাম হায়াওয়ান জাতি এদেরকে আল্লাহ গুনাহ করার যোগ্যতা দিছে, সাজা বুঝার যোগ্যতা নাই। এই জন্য পৃথিবীতে হায়াওয়ান জাতি যত অপরাধ করুক না কেন কোনো হায়াওয়ান জাহান্নামে যাবে না, কারণ গুনার মজা বুঝে, সাজা বুঝে না। আর ফেরেশতারা তারা গুনাহ না করলেও যত নেক কাজই করুক তারা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ মানুষকে দুইটা যোগ্যতা দিয়েছেন, একটা হলো গুনাহ বুঝার যোগ্যতা আর একটা হলো গুনাহ করলে কি সাজা হইব এই সাজা বুঝার যোগ্যতা। বলেন তো সুদ খাইলে কি মজা এটা আমরা বুঝিনি, কিন্তু সাজা কি হইব এটাও বুঝি। নামাজ না পড়ে ঘুমায়া থাকলে মজা কি এটাও বুঝি, নামাজ না পড়লে কি সাজা হবে এটাও বুঝি। যাকাত না দিলে কি লাভ আমরা ব্যক্তিগত বুঝি, এটাও বুঝি, কিন্তু যাকাত না দিলে যে সাজা হবে এটাও বুঝি। আল্লাহ মানুষকে দুইটা যোগ্যতা দান করেছেন, একটা হলো গুনাহ বুঝার, গুনার মজা বুঝার যোগ্যতা, আরেকটা হলো গুনাহ করলে কি সাজা হবে সেই যোগ্যতা। আল্লাহ মানুষকে দুইটা যোগ্যতা দিয়ে পরীক্ষা করতে চান। আমরা কি গুনার মজা বুঝে গুনাহ করি না গুনার সাজার কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচি? এই হলো দুনিয়ার মানুষের পরীক্ষা। মুহতারাম হাজিরিন, যেহেতু আল্লাহ মানুষকে দুইটা যোগ্যতা দিয়েছেন, গুনাহ করলে মজা কি সেই যোগ্যতাও দিয়েছেন,
গুনাহ করলে সাজা কি হবে সেই কথাও দিয়েছেন। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে মানুষ নফসের দুখায় পড়ে গুনাহ করবে, দুনিয়ার লোভে পড়ে গুনাহ করবে, মানুষ বিভিন্ন ধরনের পদের লোভে পড়ে গুনাহ করবে। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে গুনার মজা বোঝার যোগ্যতা দিছি, তাই তোমরা গুনাহ করবা, কিন্তু আমি আল্লাহ বড় দয়ালু, তোমাদের জন্য একটা ব্যবস্থা রেখেছি। তোমরা যদি নফসের দুখায় পড়ে, তোমরা যদি সম্পদের দুখায় পড়ে, তোমরা যদি শয়তানের দুখায় পড়ে গুনাহ করো, আমি আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব। শুধু গুনাহই নয়, তোমাদের জিন্দেগীর সব গুনাহকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। মহতারাম হাজির, সুতরাং আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করার দরকার আছে না নাই? এটা খাওয়ার দরকার। আমরা এখানে যারা হাজির হয়েছি তারারও না, এই গ্রামের সকলেরই দরকার। নারীরও দরকার, পুরুষেরও দরকার, যুবকেরও দরকার, বৃদ্ধেরও দরকার, শিক্ষকেরও দরকার, ছাত্রেরও দরকার, আলেম উলামারও দরকার, আওয়ামেরও দরকার, পীরেরও দরকার, মুরিদেরও দরকার, চেয়ারম্যানেরও দরকার, মেম্বারেরও দরকার, এমপির দরকার, মন্ত্রীর দরকার, প্রধানমন্ত্রীর দরকার। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দরকার আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করে জিন্দেগীর গুনাহ মাফ করানো। শুধু আমরা যারা এখানে বসছি, শুধু আমাদের জন্য নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের দরকার। ঠিক। মহতারাম হাজিরিন, আল্লাহ কত দয়ালু। আরেকটা হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন। একজন মহিলা আমাদের নবী বিশ্ব নবীর কাছে একদিন আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মা তার কুলের সন্তানকে যে পরিমাণ দয়া মায়া করে, আমার আল্লাহ তার বান্দারে সেই পরিমাণ দয়া মায়া করে কিনা আমি জানতে চাই। আমাদের নবী বিশ্ব নবী বললেন, হে আল্লাহর বান্দী শুনো, একজন মা তার সন্তানকে যে পরিমাণ দয়া মায়া করে, আমার আল্লাহ তার বান্দাকে লক্ষ কোটি গুণ বেশি দয়া মায়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে যতভাবে দয়া মায়া করেন, এর একটা ব্যবস্থা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, বান্দা তোমরা যদি দুনিয়াতে গুনাহ করে ফেলো, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি তোমরা আন্তরিকভাবে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মহতারাম হাজিরিন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা শুনেছি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার খানকার মধ্যে বসা, হঠাৎ করে একজন লোক আসছে, আয়া বলতেছে, হুজুর আমার একটা কূপ ছিল, কুয়া, এখন তার কূপের জামানা নাই, কূপ কুয়া। হুজুর আমার কূপের পানি ছিল বড় মিষ্টি, হুজুর আমার কূপের পানি এলাকার সবাই পান করত, কিন্তু কি জানি হয়ে গেল, আমার কূপের পানি শুকায়া গেছে, এই এলাকার মানুষের বড় কষ্ট হইতেছে। হুজুর যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন, আল্লাহর কাছে যদি দোয়া করতেন, আল্লাহ যেন আমার কূপের পানির ব্যবস্থা করে দেয়, হুজুর আমি কি করতে পারি? হাসান বসরি বলল, তুমি বাড়িতে যাও, এলাকার সবাইকে নিয়ে আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমার কূপের পানির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই লোকটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আরেকটা লোক আসছে, বলতেছে, হুজুর আমি বিয়ে করেছি, অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমার সন্তান হয় না, হুজুর আমি কি করতে পারি? সন্তানের জন্য কি করতে পারি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি যাও বাড়িতে গিয়ে আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমার সন্তানের ব্যবস্থা করে দিবেন। তিনি চলে যাওয়ার পরে আরেকজন লোক আসছে, এসে বলতেছে, হুজুর হঠাৎ করে আমার বাগানে আগুন লাগা গেছে, আগুন লাগা পুরা বাগান পুরা ছারখার হয়ে গেছে, হুজুর আমি কি করতে পারি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তাআলা তোমার ক্ষতি পূরণ করে দিবেন। তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে আরেকজন লোক আসছে, আয়েশা বলতেছে, হুজুর আমার একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে, আমি কি করতে পারি? হুজুর বললেন, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জিনিসের ব্যবস্থা করে দিবেন। প্রথম ব্যক্তি বাড়ি থেকে আল্লাহর কাছে তওবা করছে, কূপের পানির ব্যবস্থা করে দিয়েছেন।
দ্বিতীয় ব্যক্তি বাড়ি থেকে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিয়েছে। তৃতীয় ব্যক্তি বাড়ি থেকে তওবা করেছে, আল্লাহ তার ক্ষতি পূরণ করে দিয়েছে। চতুর্থ ব্যক্তি আল্লাহর কাছে গিয়ে তওবা করছে, আল্লাহ তার মূল্যবান জিনিসকে ফিরিয়ে দিয়েছে। খাদেম বলতেছে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, আজকে যে লোকই আসে সবাইকে কি বলেন শুধু তওবা করো তওবা করো, আর কোনো আমল নাই? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলল, বাবারে শুনো, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন দুনিয়ার মানুষ যে কোনো বিপদে পড়ুক, যে কোনো সমস্যায় পড়ুক, যে কোনো সমস্যা তার সামনে আসুক, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তানরা ইচ্ছা করেছেন, নিয়ত করেছেন প্রত্যেক বছর আপনাদেরকে নিয়ে তওবা করবে, আপনাদেরকে নিয়ে কান্না করবে। যদি আমরা প্রতি বছর আমরা যদি একত্র হয়ে বাবা, চাচা, ভাই সবাই মিলে পর্দার আড়ালের মা বোনকে নিয়ে যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করতে পারি, আমার বিশ্বাস আমাদের যত জরুরত আছে আল্লাহ সব পুরা করে দিবেন। এই বংশকে আল্লাহ সব বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই বংশের মানুষের মধ্যে আন্তরিক মহব্বত সৃষ্টি করে দিবেন। আমাদের পূর্বপুরুষের কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করার দরকার, আন্তরিকভাবে তওবা করার দরকার। আল্লাহ শুধু আমাদের তওবা কবুল করে বিষয়টা এমন না। হয়তো কোনো মাহফিলে বলেছিলাম, আবার প্রাসঙ্গিক বলতে হয়, দেখেন এক এলাকা থেকে বানরের উপদ্রব হয়েছে। এত বানর, পাহাড়ি এলাকায় যারা থাকে তারা বুঝে বানরে মানুষকে কি পরিমাণ ক্ষতি করে, বানরে কি পরিমাণ জ্বালা দেয়। তো পাহাড়ি এলাকা, এই এলাকার মানুষরা বানরের কারণে অতিষ্ঠ হয়ে গেছে। একদিন এলাকার মানুষ সবাই মিলে চিন্তা করলো, আচ্ছা এবার কি করা যায়, বানরের এই দুষ্টামি থেকে আমরা কেমনে রেহাই পাবো। সবাই একটা পরামর্শতে বসেছে। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, এক কাজ করি, পুরা পাহাড়ের চতুর্পাশে পেট্রোল ঢাইলা আগুন লাগাই দিব, আগুনে পুরা পাহাড় পুড়ে ছারখার হয়ে যাবে, সাথে বানরের দলও পুড়ে ছারখার হয়ে যাবে। যেই সিদ্ধান্ত সেই কাজ। পরের দিন এলাকার মানুষ অনেকগুলো পেট্রোল এনে পাহাড়ের চতুর্পাশে ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। ধাউ ধাউ করে আগুন জ্বলছে। পাহাড়ের যত বানর ছিল সব বানর পাহাড়ের মধ্যে একত্র হয়েছে। এবার সব বানর চিন্তায় পড়ে গেছে, যেভাবে চতুর্পাশে আগুন লাগিয়েছে এই আগুন থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন কি করি? সব বানর টেনশনে পড়ে গেছে। কিন্তু বানরদের যে সর্দাররা আছে, এই সর্দাররা সব বানর থেকে আলাদা হয়েছে। আলাদা হয়ে সব সর্দার বানররা তার সামনের দুইটা পাও আকাশের দিকে উঠাইয়া দিছে, উঠাইয়া কান্না শুরু করে দিছে, আল্লাহ আমাদের দুষ্টামির কারণে মানুষের পাহাড়ের চতুর্পাশে আগুন লাগাইয়া দিছে, আল্লাহ এই আগুন থেকে বাঁচার আর আমাদের কোনো রাস্তা নাই। সর্দারদের সাথে পাহাড়ে যত বানর ছিল সব বানর তাদের সামনের দুইটা পা আকাশের দিকে উঠাইয়া কান্না শুরু করে দিছে, আল্লাহ আগুন থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আগুন থেকে হেফাজত করো। আল্লাহ বানরের দোয়াকে কবুল করে সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। মুহূর্তের ভিতরে আগুন নিভে গেছে। এলাকার মানুষ বুঝতে পারছে আসলে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য। এই জন্য এলাকার মানুষ আর দ্বিতীয়বার আগুন লাগাতে যায় নাই। আর বানররাও তারা প্রতিজ্ঞা করেছে, এই এলাকার মানুষকে আর আমরা ক্ষতি করবো না। এই জন্য এই ঘটনা কিতাবে উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যদি বানরের দোয়াকে আল্লাহ কবুল করে, আমরা তো বানরের বাচ্চা নয়, আমরা তো গরুর বাচ্চা নয়। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমরা হইলাম এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এই জন্য নফসের দুঃখায় পড়ে আমরা গুনাহ করছি, আমরা বিভিন্ন দুনিয়ার লোভে পড়ে গুনাহ করছি। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর যদি আমরা সবাই মিলে আন্তরিকভাবে তওবা করি, আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করার দরকার। বর্তমান জামানার সবচেয়ে বড় আলেম আল্লামা তাকি উসমানী, তিনি এমন একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন, যেই ঘটনাটা আমার প্রায় সময় স্মরণ হয়, প্রায় সময় মানুষকে শোনাই। বর্তমান জামানায় যাকে সবচেয়ে বড় আলেম বলা হয়,
পাকিস্তানের আল্লামা তাকি উসমানী। তিনি বলেন, আমি একবার আফ্রিকার জঙ্গলে সফর করেছিলাম। যখন আফ্রিকাতে গিয়ে নামলাম, স্টেশনে নামার পরে হঠাৎ করে দেখি সুন্দর একটা গাছ। আল্লামা তাকি উসমানী বলেন, এত সুন্দর গাছ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমাদেরও একটা নিয়ম, সুন্দর একটা জিনিস পাইলে দেখলে মনে চায় ধরতে, মনে চায় ছুঁইতে। আল্লামা তাকি উসমানী বলেন, আমার মনে ইচ্ছা জেগেছে এই গাছটাকে আমি একটু ধরি, পাতা একটা চিড়ি। যেই মাত্র আমার হাতটাকে বাড়াইলাম গাছের দিকে, আফ্রিকার এক লোক আমার হাতের তাফা দিয়ে ধরে বলতেছে, হুজুর সর্বনাশ, এই গাছে স্পর্শ করবেন না। আল্লামা তাকি উসমানী বলেন, কি হয়েছে, সমস্যা কি? আফ্রিকার লোকটা বলতেছে, হুজুর এটা সাধারণ গাছ নয়, এটা একটা বিষাক্ত গাছ। এই গাছে যদি আপনার গায়ের স্পর্শ লাগে, সাথে সাথে আপনার শরীরে বিষ চড়ায় যাবে, আপনি মারা যেতে পারেন। আল্লামা তাকি উসমানী তিনি বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাকে বিশাল এক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। আল্লামা তাকি উসমানীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে, কান্না শুরু করে দিয়েছে। আফ্রিকার ওই লোকটা বলতেছে, হুজুর এখানেই কিন্তু আল্লাহর কুদরত শেষ নয়, এই বিশাল গাছের নিচে দেখেন ছোট ছোট গাছ আছে। আল্লামা তাকি উসমানী বলেন, তাতে কি হয়েছে? আফ্রিকার লোকটা বলে, হুজুর এই ছোট ছোট গাছ হলো বিষকে পানি করার গাছ। কেউ যদি না জেনে বড় গাছে ধরে, তার শরীরে বিষ চড়ায়া যায়, সাথে সাথে ছোট গাছে ধরলে বিষ পানি হয়ে যায়। আল্লাহ কত কুদরত, আল্লাহ কত শক্তিশালী। আল্লামা তাকি উসমানী বলেন, যেখানে আল্লাহ বিষাক্ত গাছ রেখেছেন, সেখানে বিষকে পানি করার ব্যবস্থাও রেখেছেন। আল্লামা তাকি উসমানী বলেন, যেমন ভাবে আল্লাহ গুনাহ করার সুযোগ রেখেছেন, গুনাহ থেকে পবিত্র হওয়ার সুযোগ রেখেছেন, যেমন ভাবে বিষাক্ত গাছের বিষকে ছোট গাছে পানি করে দেয়। তাওবা এমন একটা জাদু, তাওবা এমন একটা আমল, কেউ যদি আন্তরিক ভাবে তাওবা করে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে কেমন বানায়া দেয়। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। তওবা করনেওয়ালা কেমন, একটা সন্তান জন্ম হলে যেমন তার গায়ে কোনো গুনাহ থাকে না, আন্তরিক ভাবে তওবা করলে তার গায়ে কোনো গুনাহ থাকে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে, কষ্ট আপনাদেরকে প্রতিদিন দেওয়া হয় না, প্রতিদিন দেওয়া হবেও না। আগামীকাল যদি ইচ্ছা করে এখানে বসতেন, বৈশাখ কাউকে পাবেন না। কারণ প্রথমে বলছি, আমার প্রথমে স্মরণ করছি, এইভাবে বসলে বহু চেহারা দেখতাম, এই চেহারাগুলো আজ নাই। আজ এই চেহারা আছে, আগামীকাল থাকবে তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আসুন আমরা ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, প্রতি বছর এমন একটা সমাবেশ করে, দোয়ার মাহফিল করে আমরা আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করি। আমি এখানে আপনাদেরকে আশ্বস্ত দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা এমন একটা পরিবেশের জন্য চেষ্টা করব, আপনারা দোয়া করবেন। এই একটা পরিবেশ আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ যেভাবে আমরা এখানে বসতে পেরেছি, হাসরের মাঠেও যেন একসাথে বসতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। তো আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করতে হবে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা লিখেছেন। আশরাফ আলী থানভীর একজন মুরিদ, তার নাম হলো ডাক্তার আব্দুল হাই। পাকিস্তানে একটা ড্রেন আছে, এই ড্রেন দিয়া পাকিস্তানের 1 কোটি মানুষের পেশাব পায়খানা ময়লা গিয়া নদীতে পড়ে। যেই মাত্র নদী বা সমুদ্রে পড়ে, সমুদ্রের একটা ঢেউ এসে এই ময়লা আবর্জনা সব পরিষ্কার করে ফেলে। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটি উল্লেখ করে বলেন, নদী তো হলো মাখলুক, পানি তো হলেন মাখলুক, আল্লাহ তো হলেন খালেক, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। যদি একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি, যদি এত বিশাল নাফাক পবিত্র করতে পারে, আল্লাহর কাছে কোনো কিছু কঠিন নয়। আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি ফেলতে পারলে আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিতে পারে। দেখেন মুহতারাম হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালামের জামানায়
সমাজে একটা লোক ছিল 24 ঘন্টায় শুধু গুনাহ করত। মদ গাঁজা জুয়া যত গুনাহ আছে কোন গুনাহ বাদ দেন নাই, সব গুনাহ করত। এলাকার মানুষ তার গুনার কারণে অতিষ্ঠ হয়ে গেছে। একদিন এলাকার মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এই পাপিষ্ঠকে সমাজে রাখা যাবে না, যদি সমাজে থাকে আল্লাহর পক্ষ থেকে গজব আসব। এই জন্য এলাকার সবাই মিলে ওই লোকটাকে সমাজ থেকে বের করে দিয়েছে। এই লোকটা একটা পাহাড়ের ভিতরে ঢুকছে, এমন এক জায়গায় গেছে যেখানে মানুষ নাই, ডাক্তার নাই, খাবার নাই, ঔষধ নাই। এই পাহাড়ের ভিতরে গিয়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ আমার গুনার কারণে মানুষ আমার সমাজ থেকে বাড়ি ফিরে দিচ্ছে। আল্লাহ এমন এক জায়গায় আসলাম যেখানে খাবার নাই, আল্লাহ এখানে কোনো ডাক্তার নাই, ঘর নাই, কিচ্ছু নাই। আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এইভাবে কান্না করতে করতে ওই লোকটা পাহাড়ের ভিতরে ইন্তেকাল করেছেন। মারা যাওয়ার পরে আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা তুমি ওই পাহাড়ে যাও, আমার এক ওলি মারা গেছে, আমার এক বন্ধু মারা গেছে, তুমি গিয়া তার কাপড়ের ব্যবস্থা করো, গোসল দাও, কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম গেলেন এবং আল্লাহর সাথে সাথে বলে দিলেন, শুধু তার কাফন দাফনের ব্যবস্থা নয়, তুমি পুরা এলাকাতে ঘোষণা করো ওই লোকের জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। আচ্ছা এমন একটা ঘোষণা শুনলে কি মনে করেন মিরাকেল থাকবো না? থাকবো। ফজিলত কম কইতাছি না, সবাই আইছে। এবার ঘোষণা করার পর হাজার হাজার মানুষ জমা হয়েছে যে ওই লোকের জানাজাতে অংশগ্রহণ করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আয়েশা দেখে কিও ওই লোকের জানাজাতি যারা আমরা সমাজ থেকে বাইরে করে দিছি। এবার সবাই মিলে মুসা আলাইহিস সালামকে বলল, আল্লাহর নবী ব্যাপারটা বুঝলাম না, এত পাপিষ্ঠ আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন হওয়ার কারণে তারে সমাজ থেকে বের করে দিলাম, আর আপনি বলেন আল্লাহর বন্ধু, বিষয়টা কি বুঝলাম না। এমনি মুসা নবী আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহর কাছে হাত উঠায় বলে, আল্লাহ ব্যাপারটা তো বুঝতে পারলাম না, আপনি বলেন আপনার বন্ধু, মানুষে দিক হয় সে নাকি আপনার শত্রু। এবার আল্লাহ বলেন, মুসা তাদের কথাও ঠিক, আমি আল্লাহর কথাও ঠিক। এক সময় ওই লোকটা পাপ করত, পাপিষ্ঠ ছিল, আমার শত্রু ছিল, কিন্তু শেষ পর্যায়ে সে আমি আল্লাহর কাছে এমন ভাবে তাওবা করেছে, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ আমার বন্ধুতে পরিণত করে দিলাম। এই জন্য আমরা যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করতে পারি, আল্লাহ আমাদেরকে বন্ধু বানিয়ে দিবেন, আল্লাহ আমাদেরকে বন্ধু বানিয়ে দিবেন। আরেকটা ঘটনা আমরা সবাই জানি, সবাই কিন্তু জানি, একবার আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দেহিয়াতুল কালবি অথবা আবু লাহাব দুইজনের একজনকে মুসলমান বানায়া দাও। আল্লাহ তাআলা বললেন, বন্ধু হে আমি আল্লাহ দেহিয়াতুল কালবির শানে দোয়া কবুল করলাম, আগামীকাল দেহিয়াতুল কালবি আপনার কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হবে। আমাদের নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে জানাই দিলেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেছেন আগামীকাল নাকি দেহিয়াতুল কালবি আমার কাছে আয়া কালেমা পড়ে মুসলমান হইব, খবরদার আসলে কিন্তু তোমরা কেউ খারাপ ব্যবহার করো না, তার সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসবা। পরের দিন দেহিয়াতুল কালবি বিশ্ব নবীর দরবারে হাজির। সাহাবায়ে কেরাম দেহিয়াতুল কালবিকে সম্মানের সাথে নবীজির কাছে নিয়ে গেলেন। আমাদের নবী বিশ্ব নবীর গায়ে একটা চাদর ছিল, শাল, এই চাদরটা খুইলা নিচে বিছায়া দিছে, বিছায়া দিয়া বলে, দেহিয়াতুল কালবি তুমি আমার এই চাদরের উপরে বসো। দেহিয়াতুল কালবির চোখ দিয়া পানি ছাইয়া দিছে, কান্না শুরু করে দিয়েছেন। দেহিয়াতুল কালবি বলে, ওগো নবী, যেই চাদর আপনার গায়ে লাগছে সেই চাদরের উপরে দেহিয়াতুল কালবি বসতে পারে না,
যে চাদর আপনার গায়ে লাগছে এই চাদরের সাথেও দেহিয়াতুল কালবি বিয়াদবি করতে পারে না। এমনি দেহিয়াতুল কালবি শালবাদ চাদরটাকে মোড়া ধরে বুকের সাথে জড়ায়া ধরছে, আর চুমু খাইতে লাগলেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাদরের উপরে বসবো না, আমি এসেছি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এমনি আমাদের নবী বিশ্বনবী বললেন, দেহিয়াতুল কালবি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেহিয়াতুল কালবি যেই মাত্র কালেমা পড়েছে, চোখ দিয়া পানি পড়তে শুরু করেছে, জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামও কাঁদে, বিশ্বনবীও কাঁদে, শুধু কাদার কাদা, শুধু কাদার কাদা, সবাই কাঁদে, কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, দেহিয়াতুল কালবি রে, আমি তো তোমার জোরে মুসলমান বানাই নাই, তুমি স্বইচ্ছায় এসে কালেমা পড়া মুসলমান হইছো, তুমি কাঁদো কেড়ে? এমনি দেহিয়াতুল কালবি বলে, ও আল্লাহর রাসূল, আমি কেন কাঁদি জানেননি? আমার জীবনে বহু সন্তানকে দাফন করেছি, শেষ পর্যায়ে সেই ইতিহাস আপনারা জানেন, শেষ পর্যায়ে আমার একজন মেয়েকে দাফন করেছি, বিস্তারিত বলার দরকার নাই, একজন মেয়েকে দাফন করেছি, যেই মাত্র কালেমা পড়েছি এবার আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করবে কিনা। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আর দেরি করো না, আমার বন্ধুকে গিয়া জানাও আমি আল্লাহ দেহিয়াতুল কালবির জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিলাম। আমরা কি মনে করেন দেহিয়াতুল কালবির চাইতে কঠিন কোন গুনাহ করছি? ও তো নামাজ পড়ি না, রোজা রাখি না, বিভিন্ন ধরনের গুনাহ করি, কিন্তু সে আপন সন্তানকে হত্যা করেছে, সে যদি আল্লাহর কাছে তওবা করে যদি মুক্তি পায়, তাহলে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য ঘাস শুকিয়ে গেছে, পশু পাখি হাহাকার, খুব কষ্ট হচ্ছে। এবার এলাকার সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের বড় কষ্ট হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেয়, পানির ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম ৭০,০০০ উম্মতকে নিয়ে, মুসা আলাইহিস সালাম ৭০,০০০ উম্মতকে নিয়ে একটা মাঠে জমা হয়েছে, মাঠে জমা হয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টির জন্য তো কষ্ট হচ্ছে। আল্লাহ জানায়া দিলেন, মুসা তোমাদের এই মজলিসের মধ্যে এমন একজন লোক আছে, এই লোকটা ৪০ বছর পর্যন্ত আমার নাফরমানি করছে, এই লোক যতক্ষণ মজলিস থেকে বের না হবে আমি আল্লাহ তোমার তওবা কবুল করব না। এবার মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ও ভাই, কে তুমি? এমন এক লোক আমাদের মজলিসের ভিতরে আছো, তুমি না বের হলে তো বৃষ্টি হবে না, আল্লাহ দোয়া কবুল করবেন না, তুমি বের হয়ে যাও। যে পাপ করছে সে তো জানে। এবার সে কান্না শুরু করে দিয়েছেন, চিন্তা করতেছে যদি বের হই, হাজার হাজার মানুষ আমারে দেখবো, পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবো, এই লোকটা পাপিষ্ঠ, বড় পাপিষ্ঠ। আর যদি বের না হই, আল্লাহ বৃষ্টি দিবেন না, দোয়া কবুল করবেন না, মানুষের কষ্ট হবে। এবার কি করি? বের হইলেও সমস্যা, বের না হইলেও সমস্যা, কি করি? এমনি লোকটার সাজদায় পড়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ, আল্লাহ আমার গুনাহকে মাফ করে দাও, আল্লাহ আমার জন্য এই দেশের মানুষকে কষ্ট দিও না, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে কান্না করতে দেরি হয়েছে, এমনি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। মুসা নবী বলেন, আল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না, এমন তো কোন লোক বের হয় নাই, বৃষ্টি দিলেন কেন? আল্লাহ কয়, মুসা, যার জন্য আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার জন্য আমি আবার বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ।
এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে না নাই? কিন্তু তাওবা করারও নিয়ম আছে, তাওবা করারও পদ্ধতি আছে। উযুর ফরজ হইল 4টা, উযুর ফরজ 4টা। 1 নাম্বার সমস্ত মুখ ধৌত করা, 2 নাম্বার 2 হাতের কনুই সহ ধৌত করা, 3 নাম্বার মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা, 4 নাম্বার 2 পায়ের টাকনু সহ ধৌত করা। বলেন তো উযুর ফরজ কয়টা? এখন যদি কেউ উযুর ফরজ পালন না কইরা, যদি হাত মুখ না ধোয়া, খালি আল্লাহ উযু করলাম, আল্লাহ উযু করলাম, উযু করলাম, সারাদিন যদি হয় উযু করলাম, উযু করলাম, উযু হইবনি? হাত ধোয়া লাগবো, মুখ ধোয়া লাগবো, মাথা মাথা গরম লাগবো। যেমন ভাবে উযুর ফরজ আছে, উযুর ফরজ পালন কইরা উযু করন লাগে, ঠিক তেমনি ভাবে তাওবারও ফরজ আছে। তাওবার ফরজ পালন না কইরা কেউ যদি আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, উযুর ফরজ পালন না করে উযু করলে যেমন কবুল হয়, উযু হয় না। তাওবার ফরজ পালন না কইরা তাওবা করলেও তাওবা কবুল হয় না। তাহলে তাওবার ফরজ জানা দরকার আছে। উযুর ফরজ সবাই জানি, কিন্তু তাওবার ফরজ জানি না। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন উযুর ফরজ হলো 4টা, তাওবার ফরজ হলো 6টা। এই সেটা বলে আলোচনা শেষ করতে জানি আপনাদের কষ্ট হচ্ছে। বলেন তো উযুর ফরজ কয়টা? 6টা। এমন মুসলমান আছে উযুর ফরজ করতে পারে না। তাওবার ফরজ হইল 6টা। 1 নাম্বার তাওবার ফরজ হইল অতীতের গুনাহের উপরে লজ্জিত হইব আর আফসোস করতে হইব। আল্লাহ জীবনে বহু নামাজ ছাড়লাম, আল্লাহ নামাজের কারণে এখন তো জাহান্নামে যাইতে হইব। আল্লাহ জীবনে অনেক রোজা ছাড়লাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মদ খাইলাম, গাঞ্জা খাইলাম, আল্লাহ জীবনে বহু অপরাধ করেছি, এই অপরাধের কারণে জাহান্নামে যাওয়ান লাগবো। 1 নাম্বার আল্লাহর কাছে লজ্জিত হন, আই হাই রে করলাম কি, আইরে জীবনে কত নামাজ ছাড়লাম, জীবনে কত রোজা ছাড়লাম, জীবনে কত সুদ খাইলাম, জীবনে কত ঘুষ খাইলাম, হাই 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 রে। দেখছেন না অনেক মানুষের যদি বড় একটা বিপদে পড়ে লক্ষ লক্ষ টাকা যদি নষ্ট হয়ে থাকা, মাথা থাকায় আর হাই হাই রে কি হইলো রে, এইভাবে আল্লাহর কাছে শুধু কাকুতি মিনতি করব, হাই হাই রে কি হইলো রে, হাই হাই রে কি হইলো রে। 1 নাম্বার হলো অতীতের গুনাহের উপর লজ্জিত হইব, 2 নাম্বার গুনাহ ছাইড়া দিতে হইব। 2 নাম্বার কি করতে হবে? আমাদের সুদ চলতেছে, মসজিদে গিয়া কই আল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও, আমাদের কিন্তু সুদ চলতেছে, ঘুষ চলতেছে, আর গিয়া কই আল্লাহ মাফ করে দাও, গুনাহ চলতেছে, আবার তাওবা চলতেছে। এই জন্য তাফসীরের কিতাবে বলেন গুনাহ না ছেড়ে গুনাহ চালু রাইখা মক্কা শরীফে গিয়া তাওবা করলে হইতো না, মদিনা গিয়াও তাওবা করলে হইতো না। 2 নাম্বার গুনাহ ছাইড়া দাও। বলেন তো 2 নাম্বার কি ছাইড়া দিতে হবে? এটা একটা উদাহরণ দিলে বুঝবে। ধরেন আমার পাশে শ্রদ্ধাভাজন লোক একজন, আমার ফাউড়া লাগিয়ে গেছে। বলেন তো আমার ভিতরে যদি কিছু আদব কায়দা থাকে তাহলে ফাউড়া সরাই মুই, সরার সাথে সাথে কইমু হাফিজ সাহেব ফাউড়া লাগিয়ে গেছে, মাফ করে দেন। কিন্তু আমি করছি কি, ফাউড়ার আরো সাবধান করছি, ধরে বলতেছে হাফিজ সাহেব ফাউড়া তো লাগিয়ে গেছে, ক্ষমা করে দেন। এটার নাম কি? ক্ষমা চাওয়া হইব না মুশকারি হইব? আগে ফাও সরাও, এরপরে ক্ষমা চাও। ঠিক তেমনি ভাবে আগে গুনাহ ছাড়ো, এরপরে আল্লাহর কাছে তওবা করো। তাই 1 নাম্বার অতীতের গুনাহের উপরে লজ্জিত হইব, 2 নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে, সুদ কান সুদ ছেড়ে দেন, ঘুষ কান ঘুষ ছেড়ে দেন, গুনার কাজ ছেড়ে দেন। 3 নাম্বার আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়তাম না, আল্লাহ জীবনে আর রোজা ছাড়তাম না, আল্লাহ জীবনে আর গুনার কাজ করতাম না, আল্লাহ জীবনে আর গুনার কাজ করতাম না। এইভাবে অতীতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করেন। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহর যেই সকল বিধান লঙ্ঘন করলে কাজা করণ লাগে। বলেন তো এক ওয়াক্ত নামাজ না পড়লে কাজা করণ লাগেনি? হাদিসের মধ্যে আসছে কেউ যদি এক ওয়াক্ত নামাজ টাইম মতো না পড়ে তাহলে 2,88,00,000 বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে। এই জন্য আল্লাহর যেই সকল বিধান লঙ্ঘন করলে কাজা করার বিধান আছে, যেমন জীবনে বহু নামাজ ছাড়ছি, নামাজগুলো আস্তে আস্তে কাজা করেন, রোজা ছাড়ছি, রোজাগুলো কাজা করেন। আল্লাহর যেই সকল বিধান লঙ্ঘন করলে কাজা নিয়ম আছে, এইগুলো কাজা করেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো দুনিয়ার কোনো মানুষের হক নষ্ট করে থাকলে এই হক আদায় করে।
বলেন তো, ধরেন আমি আপনার 1 লক্ষ টাকা মেরে খেলাম, এখন আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তার তো 1 লক্ষ টাকা মেরে খেলাম, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ কয় আচ্ছা তোরে যদি মাফ করে দেই তার 1 লক্ষ টাকা দিব তো কোন ভাবে? এই জন্য আল্লাহ কয় যদি দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করে তো হক আদায় করো। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন হাসরের মাঠে কিছু মানুষ নেকের পাহাড় নিয়ে উঠবো, কিন্তু গুনার পাহাড় লয়া জাহান্নামে যাইব। ওইটা আবার কেমনে? নেকের পাহাড় লয়া উঠবো, তার চতুর্পার্শ্বে দেখা যাইব ফাওনাদার, শুধু ফাওনাদার। আল্লাহর কাছে বলবো আল্লাহ এর কাছে তো আমি বাড়ি পাই, আমার বাড়ি আত্মসাৎ করছে, আরেকজনে বলবো আমার জমি আত্মসাৎ করছে, আরেকজনে বলবো আমার 1 লক্ষ টাকা মেরে খাইছে। আল্লাহ বলতে বলবো আল্লাহ দুনিয়াতে বসি, দুনিয়া তো সাথে আনছি না। আল্লামা কেরামত আলী জনপুরি বলেন কেউ যদি কারো 25 পয়সা আত্মসাৎ করে 35 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব দিয়া দিতেইব। কি মনে করেন কয়জনে দিতে পারবে? 1-2 জনে দেওয়ার পরে আর দেখা যায় নেক নাই। এবার আল্লাহ বলবো এদের পাওনা দাও, বলবো আল্লাহ তো নেক নাই, এখন কি করতাম? আল্লাহ বলবে এদের গুনার বোঝা লয়া জাহান্নামে চলে যাও। এই জন্য 4-5 নাম্বার হলো মানুষের হক নষ্ট করে থাকলে আদায় করো। 6 নাম্বার হলো কাকুতি মিনতি কইরা খুব ভদ্রতার সাথে নামাজের সূরাতে বইসা ভদ্রতার সাথে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তাওবা করো, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবেন।